গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই গো, আমার টেনশানে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আবার, সেটা দেখেও বুঝতে পারছো। এই দেখো, ঘরে কারেন্ট নেই, অন্ধকার, তো ভিডিও করছি, জানি না কতটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো, এখনও সব এই যে জিনিসপত্র দেখো, হাত পা দেখো কেমন কাঁপছে দেখো। তো রাত্রিবেলাতে ভিডিও করতে পারি না, অন্ধকারে ভিডিও দিতে পারি না তোমাদের। আর কারেন্ট নেই, চার্জ না হলে হবে না। কালকে একটু ওই পাশের বাড়ি জানলা দিয়ে মোবাইলে চার্জ দিয়ে নিয়েছি, মেয়ের ফোনটা, আমার ফোনটা একটু চার্জ দিয়েছি। আমার ফোনটা তো চার্জ ঠিক মতন হয় না বন্ধুরা, তো কী করব বলো। এখন এখান দিয়ে চলে যেতে বলেছে, তাই দেখো সব ওলট পালট হয়ে আছে, কিছুই এখনও গুছানো হয়নি। গুছাবো কী করে, এখানে তো থাকতেই দিচ্ছে না আমাদের, টাকা না দিলে থাকতে দেবে না। তো আমি এখন কাজ করতে পারি না, টাকা কোথায় পাবো? ওদের 5,000 টাকা দিলে ওরা কারেন্ট দিয়ে যাবে বলেছে, আর 10,000 টাকা দিতে হবে থাকার জন্যে। মোট 15,000 টাকা টোটাল ওদের দিলে ওরা আমাকে 6 মাস থাকতে দেবে। 6 মাস মানে 5 মাস বলেছে, সেখানে আমি হাতে পায়ে ধরে যদি আর 1 মাস করতে পারি, তারপরে আমি সুস্থ হয়ে গেলে এখান দিয়ে চলে গিয়ে একটা ছোটো ঘর ভাড়া নিয়ে চলে যাব। একটু সুস্থ না হলে তো কাজ করতে পারবো না, সেই জন্যে বলছি। তো বন্ধুরা, তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো। আমি কিছুই, এই দেখো অন্ধকারে ভিডিও দিচ্ছি, দেখতে পাচ্ছ, কতটুকু পাচ্ছ জানি না। জানলা খুলেছি, যেটুকু লাইট যাচ্ছে। আর চলো রান্নাঘরে দেখাই তোমাদের। আস্তে আস্তে আমি হেঁটে যাচ্ছি, আমি এখন একটু আস্তে আস্তে হাঁটা চলা করতে পারি বন্ধুরা। এই দেখো, এই যে মেয়ে এখানে ডালিয়া করবে, ডাল ভিজিয়ে রেখেছে, এখানে চাল ভিজিয়ে রেখেছে মেয়ের জন্যে, সিদ্ধ ভাত করবে। তাই এই যে এখানে এসে এই যে লাইটে একটু তোমাদের আস্তে আস্তে ভিডিও দিচ্ছি। অন্ধকার, ওই ঘরে কিছু দেখা যাচ্ছে না। আর আমি তো দিনের বেলায় ভিডিও করতে পারবো না, মানে রাত্রিবেলা ভিডিও করতে পারি না, আর দিনের বেলায় জোরে কথাও বলতে পারি না, আস্তে আস্তে আমাকে ভিডিও দিতে হয়। তো সেই জন্যে আমি যেটুকু পারি তোমাদের জানাচ্ছি ভিডিওতে, ছোটো করে একটা ভিডিও দিচ্ছি। আমি দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, গা হাত পা কাঁপছে। এই যে টেবিল ধরে দাঁড়িয়ে রয়েছে, কী করব। আর অন্ধকারে গরমে কারেন্ট নেই, কীভাবে থাকি বলো তোমরা। মেয়েটা পড়তে পারছে না অন্ধকারে মধ্যে, তার মধ্যে মোবাইলে যদি চার্জ না থাকে কী করে পড়বে বলো। তো অন্ধকারে যেটুকু পারি তোমাদের ভিডিও করে দিচ্ছি। এই যে জানলা খুলেছি, গা হাত পা কাঁপছে, বুঝতে পারছি না, দাঁড়াতে পারছি না, টেনশানে না আমার শরীরটা আবার খারাপ হচ্ছে। আমি একটু সুস্থ হয়েছিলাম, কিন্তু ওদের জন্যে আজকে আমি আবার অসুস্থ হয়ে পড়ছি। এখানে থাকলে বন্ধুরা আমি আমার মেয়েকেও বাঁচাতে পারবো না, আমি নিজেও বাঁচবো না। তাকাতে পারছি না, কারণ গরমে ঘুমাতে পারছি না। আর অন্ধকারে গরমে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। একটা মা কিভাবে সহ্য করে বন্ধুরা তোমরা বলো। আমি হাঁপিয়ে যাচ্ছি, আবার আগে অসুস্থ, আমি একটু সুস্থ হয়েছিলাম, আবার অসুস্থ হয়ে পড়ছি। বন্ধুরা একটু এগিয়ে এসো, তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো, যেন আমি ওদেরকে 15,000 টাকাটা দিতে পারি। কীভাবে দেবো আমি জানি না। আমি বলছি আমাকে একটু টাইম দাও, টাইমও দিতে বলছে না, মানে টাইমও দিচ্ছে না। বলছি কিন্তু কেউ কোনো কথা শুনছে না, কারণ জানে আমার পাশে কেউ নেই। এই কারণেই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব,
কোথায় গিয়ে থাকবো? এই বর্ষাকাল বৃষ্টির মধ্যে রাস্তায় কীভাবে থাকি বলো বন্ধুরা? তো আমি যেটুকু পারি তোমাদেরকে জানাচ্ছি ছোট একটা ভিডিও দিয়ে। তোমরা একটু এগিয়ে এসো। কারেন্টটা যদি দিয়ে দিত তবে একটু থাকতে পারতাম। কারেন্টটাও কেটে দিয়েছে, তার মধ্যে এইভাবে সমস্ত জিনিসপত্র পড়ে আছে। এই দেখো, জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ। এই দেখো সব এই যে প্যাকেট করে করে ভরে রেখেছি। কেন? সব তো ভেঙে চুরে দিয়ে গেছে, কিছুই পারিনি আমি গুছাতে। কোথায় গুছাবো? আর তাছাড়া এখানে থাকতে দেবে না, তো গুছিয়ে কী করবো? টাকা দেবো তবে থাকতে দেবে, 5 মাস নাহলে দেবে না। আমি বড়ই অসহায় বন্ধুরা, তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো। আমি যেন একটু এখানে সুস্থ হওয়া পর্যন্ত থাকতে পারি। আমি সুস্থ হলে তারপর চলে যাব। শুধু ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, অন্ধকারে আমি শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না। দিদিভাই, দিদিভাই তোমাকে বলছি দিদিভাই, আমি সুস্থ হয়েছিলাম, দেখেছিলে ভিডিওতে, আমি অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু আবার ধীরে ধীরে আবার অসুস্থ হয়ে পড়ছি। এইসব টেনশানে যে কোথায় যাব মেয়েটাকে নিয়ে, কী করবো, কী করে থাকবো এখানে অন্ধকারে, কত অত্যাচার সহ্য করবো বলতে পারো। কেউ নেই আমার পাশে, নিজের বলতে তো কেউ নেই তোমরা ছাড়া। তোমরা যে যেটুকু দাও ওর থেকেই আমার চলে, আর ওর থেকেই আমি কথা বলতে কষ্ট হচ্ছে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি তোমাদেরকে একটু জানালাম যে অন্ধকারে আমি ভিডিও দিতে পারছি না, কারেন্ট নেই। কারেন্ট থাকলে তো ভিডিওটা তো আপলোড দেবো, ফোনটায় তো চার্জ দিতে হবে, চার্জ না হলে কী করে দেবো বলো? তো যেভাবে পারি তোমাদের একটু জানিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে